তো না, এই ভিডিওটা রাত 10:30টার সময় আমি তুলেছি। আমি তোর অনেক রাতেও তোমাকে দেবো ভিডিওটা। এটা হচ্ছে মা রাই বাগিনী। এটা আমার বাড়ি থেকে একটু দূরে। এনার কাছে আমি এসেছি, জব করতে থাকি, মাঝে মধ্যে এখানে আসি, জব টব করি। তো তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অশুভ শক্তি মানে এটা মনে করো না যে ভূত পেত। এবার অশুভ শক্তি মানেটা কি, এটা অনেক বড় ব্যাপার। ভূত পেত তো হনুমানজি সাধকদের কাছে বাচ্চা, ভূত পেত তো কিছুই করতে পারবে না আমাদেরকে, ওটা তো কোনো ব্যাপারই নয়। কিন্তু অশুভ শক্তি মানে কি, এটার ব্যাখ্যা হয়তো তোমাকে আমি এই ভিডিওতে বা এইরকমভাবে বলে বোঝাতে পারবো না, এটা সামনে বোঝাতে হবে। এটা আমার তোমার পূর্বজন্মের কিছু কর্মের সঙ্গে জড়িত। এবার অশুভ শক্তি মানে ঈশ্বর যখন জগৎ সংসার সৃষ্টি করেছে তখন শুভ শক্তি অশুভ শক্তি দূরে সৃষ্টি করেছে, এটা তার খেলা। এবার ধরে নাও যে আমরা পূর্বজন্মে কিছু খারাপ কর্ম করেছিলাম, হয়তো তোমার সঙ্গে আমার কিছু মনোমালিন্য হয়েছিল বা কিছু হয়েছিল, আমি তোমাকে আগে লিখেও দিয়েছি সেটা। সে অভিশাপের জন্যে আমাদের মিলনে বাধা আসছে, এবং সেই জন্যে ওই অশুভ শক্তিটাকে কাটাবার জন্যে হনুমানজিদের দরকার। এটা কোনো মানুষ পারবে না, সাধকরা পারবে কিন্তু কোনো মানুষ পারবে না। এবার ধরে নাও যে তোমার এটা কী করে কাটানো যাবে, আমাদের কর্ম, তোমাকে আমি যে মন্ত্রগুলো দিই সেগুলো জপ করো। আমি তোমাকে 2 মিনিট এই জন্য বললাম, তুমি চাকরি বাকরি করো, অনেক পরিশ্রম তোমার হয়, তুমি সারাদিন ক্লান্ত থাকো সত্যি, আর সকালে উঠে খাওয়া দাওয়া করে কাজে যায়, একটা চাপও থাকে। এবার তুমি হয়তো সকালে জব করো, কি আমি বলবো তুমি এসে নিয়ে যখন তুমি কাজ থেকে ফিরবে তখন যদি জবটা করো বেশি ভালো হয়, তাহলে শোনা, তাহলে তুমি নিশ্চিন্তভাবে জবটা করতে পারবে। এবং ওষুধ ডাক্তার রোগ যখন আমি বুঝতে পারছি হয়তো জব করা হয়তো ভালো লাগে না বা অনেক কষ্ট লাগে জব করতে, আমি জানি, আমি নিজেও জব করি, অত সবসময় জব করা ভালোও লাগে না, শরীরটা সাথ দেয় না। কিন্তু রোগ হলে তো শোনা ওষুধ খেতেই হবে, কিছু করার তো নেই। তো আমি তোমাকে বলবো যে জোর করেই এই জবটা, লোকনাথ বাবার জবটা, হনুমানজির জোর করে হনুমানজির জপটা আর লোকনাথ বাবার জপটা করো শোনা। 2 মিনিট করেই করো তুমি। তুমি তো আরও অন্য জপও তো করো, আমি জানি না তুমি কোন ঠাকুরের জপ করো, তোমার যে ঠাকুরকে ভালো লাগে তারই তুমি জপ করো। আমি সেটাই বলবো, সেটাই আমার যেমন লোকনাথ বাবাকে বেশি প্রিয়, আমি লোকনাথ বাবারই জপ করি বেশি, মা কালীরও জপ করি। তোমার যে ঠাকুর ইচ্ছে তুমি তার জপ করো, তার সঙ্গে সঙ্গে এই দুটো দুটো মন্ত্র জপ করবে। আর বলবো যে তুমি এবার ধৈর্য ধরে থাকাটা খুব কঠিন জিনিস তোমার কাছে, এবং আমার কাছেও কঠিন বটে। এবং তোমাকে আমি কি বলবো যে আমার যদি আমাকে ঝর্ণা বাবা মানে সুখদেব ঠাকুর গুরুদেব বলেছিল যে আগে দোনো কা শাদি হওয়া তো দোনো বিছড় যাएंगे। এবং তাহলে তুমি কি বলবে যে আমাদের বিয়ে কখনো হবে না, এটার উত্তর হচ্ছে অপেক্ষা। এবার কতদিন অপেক্ষা, 6 বছর, 14.5 বছর, 7.5 মাস তো হয়ে গেল। এবার কতদিন অপেক্ষা করতে হবে না করতে হবে সেটা তো আমিও জানি না, তুমিও জানো না। এবং সাধকরা আমাদের বিষয়ে সব কিছুই